ফেদার প্লাগিং করা লাভবার্ড পাখির বাচ্চার ট্রিটমেন্ট সম্পর্কে একজন ভাই আমাদের ইউটিউব চ্যানেলে জানতে চেয়েছেন। ফেদার প্লাগিং কি এই ব্যাপারটা আগে বুঝতে হবে, দেন এর ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানতে পারবো। ফেদার প্লাগিং বলতে একটি পাখি পালক তুলে ফেলা বা পালক খেয়ে ফেলার অভ্যাসে পরিণত হওয়াকে বোঝায়। এই পালক খেতে পারে তার বাচ্চার এবং তার পার্টনারের, অর্থাৎ তার সাথে যে পাখিটাকে জোড়া দেওয়া আছে সেই পাখিটারও। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ফেদার প্লাগিং এর নেশার কারণে পাখি নিজের পালক নিজেই তুলে তুলে খায়। এই ধরনের পরিস্থিতিতে বাচ্চা পাখির সৌন্দর্য নষ্ট হয় অথবা পাখি তার নিজের সৌন্দর্য নিজেই নষ্ট করে। এই ধরনের সমস্যাগুলো কি কারণে হয় সেই সম্পর্কে আগে আমরা আলোচনা করব। এইটা বুঝতে পারলে আশা করি আমাদের পাখি ফেদার প্লাগিংয়ে অভ্যস্ত হবে না। বেশ কয়েকটি কারণে আমাদের পাখিগুলো ফেদার প্লাগিং করতে পারে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে পাখির শরীরে পরজীবীর প্রভাব। পাখির শরীরে যদি বিভিন্ন ধরনের মাইটস বা পরজীবীর প্রভাব থাকে তাহলে কিন্তু পাখি আস্তে আস্তে পালক তোলার দিকে উৎসাহিত হয়, কারণ এই পরজীবীগুলো তার পালকের মধ্যে থাকে। সেই পরজীবীগুলোকে আস্তে আস্তে পাখি তার শরীর থেকে রিমুভ করার জন্য প্রথমত পালক তোলা শুরু করে, পরবর্তীতে এই পালক তোলাটা পাখির অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন কিন্তু সেই পাখি আর এই অভ্যাস থেকে দূরে সরে যেতে পারে না। এই ক্ষেত্রে কিন্তু পাখিটা ফেদার প্লাগিংয়ে অভ্যস্ত হয়ে যায়। এছাড়াও পাখি বিভিন্ন সময় স্ট্রেস জনিত কারণেও ফেদার প্লাগিংয়ে অভ্যস্ত হতে পারে, যেমন খাঁচায় পাখির জায়গা কম হওয়া এবং পাখি ভয় পাওয়া বা পাখিকে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় পাখি নিজেকে সিকিউর না ফিল করা। এই ধরনের সমস্যাগুলোর কারণে পাখি অনেক সময় স্ট্রেসে থাকে। এই কারণেও কিন্তু ফেদার প্লাগিং শুরু করতে পারে, যেটা পরবর্তীতে অভ্যাসে পরিণত হয়ে গেলে পাখি তার নিজের এবং তার বাচ্চার ফেদার প্লাগিং করতে পারে। যে কোনো কারণে যদি পাখির শরীরে স্কিন ইনফেকশন শুরু হয় বা পাখির শরীরে চুলকানি অনুভব হয়, সেই ক্ষেত্রেও কিন্তু পাখি প্রথমত পালক তোলা শুরু করতে পারে, যেটা পরবর্তীতে তার অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু পাখি আস্তে আস্তে তার বাচ্চার পালক তুলবে এবং পরবর্তীতে তার নিজের এবং পার্টনারের পালক তুলতে পারে। পাখির ফেদার প্লাগিংয়ের একটি অন্যতম বড় কারণ হচ্ছে অপুষ্টিজনিত কারণ। আর এই অপুষ্টিজনিত কারণে পাখি বেশিরভাগ সময় তার নিজের বাচ্চার ফেদার তাই বেশি প্লাগিং করে থাকে। এছাড়াও পাখির ঘরে পর্যাপ্ত আলো বাতাসের প্রবেশ না হলে এবং সূর্যের আলোর সরাসরি যদি কোনো প্রবেশ না ঘটে, সেই ক্ষেত্রেও কিন্তু পাখি ফেদার প্লাগিং করতে পারে। তবে আমাদের চেষ্টা করতে হবে উপরোক্ত কারণগুলো যাতে পাখির সাথে না ঘটে সেই ব্যাপারে লক্ষ্য রাখার, যাতে করে পাখি ফেদার প্লাগিংয়ে অভ্যস্তই না হয়। যদি কোনো কারণে কোনো পাখি ফেদার প্লাগিংয়ে অভ্যস্ত হয়ে যায় এবং বাচ্চা বা তার পার্টনারের ফেদার প্লাগ করা শুরু করে দেয়, দ্রুত তাকে সেপারেট করে আলাদা খাঁচায় রাখতে হবে এবং আহত পাখিগুলোর ট্রিটমেন্টের জন্য অ্যালোভেরা জেলটা খুব সুন্দরভাবে কাজ করে। আমাদের পাখি পালনের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা খামারে আমরা অ্যালোভেরা গাছ লাগিয়ে থাকি। এখান থেকে একটু অ্যালোভেরার জেল বা অ্যালোভেরার যে রসটা থাকে সেটা নিয়ে আমরা যে পাখিগুলোর যে অংশে ফেদার প্লাগিং করা হয়েছে সে অংশগুলোতে কিন্তু আমরা সুন্দরভাবে লাগিয়ে দিতে পারি। এতে করে খুব দ্রুত আমাদের পাখিগুলো রিকভার করে যায়। তাছাড়াও নো পিক নামক একটা মেডিসিন আছে, যেটা ফেদার প্লাগে আক্রান্ত পাখি বা কোনো পাখির যদি ফেদার প্লাগ হয়ে যায় সেই পাখিগুলোর বডিতে স্প্রে করার মাধ্যমে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।